ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা হচ্ছে গার্মেন্টসের ইন্সপেকশন রুম নিয়ে। হচ্ছে যে একটা ইন্সপেকশন রুমে গার্মেন্টসের যে কিউসিদের ইন্সপেকশন রুম থাকে, ওখানে ইন্সপেকশন, ডকুমেন্টেশন, কন্ডিশন অ্যান্ড এরিয়া সেটিং। ফার্স্টে হচ্ছে যে দ্য ওয়ার্ক এরিয়া শুড বি ওয়েল অর্গানাইজ এট অল টাইমস। যেখানে কাজ করবে সেই কাজের জায়গাটা সবসময় অর্গানাইজ থাকতে হবে, যেটা যেখানে দরকার ওইখানে থাকতে হবে। তারপর এনভায়রনমেন্ট ক্লিন, ড্রাই অ্যান্ড কোয়াইট। পরিবেশ অবশ্যই পরিষ্কার থাকবে, শুষ্ক থাকবে এবং শান্ত থাকবে। এই যেমন যে একটা এই যে বাইং কিছু যে আছে, ধরুন যে যিনি কাজ করবেন তার ওয়েস্ট হাইটের টেবিলটা থাকবে এভাবে করে, লাইটের ক্যাপ থাকবে 100 FC এবং সেই রুমের টেম্পারেচার থাকবে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে করে এই ইনস্ট্রুমেন্টগুলো থাকবে। এই নাম্বার সেকেন্ডে আসি। এবার হচ্ছে ইন্সপেকশন ইকুইপমেন্ট। আপনার ডিজিটাল ক্যামেরা, ক্যালিব্রেটেড মেজারমেন্ট ট্যাব, স্কেল, রুলার, বারকোড স্ক্যানার, অ্যারো স্টিকার, ডিফেক্ট আইডেন্টিফিকেশন স্টিকার্স, পেন, পেন্সিল, ম্যাগনেট ফর সেফটি ট্যাগ রিমুভাল। এই জিনিসগুলো দেখেন এখানে, যে আপনার ল্যাপটপ, ক্যামেরা, অ্যাকোয়া বয় মেশিন, বাটন পুল টেস্ট মেশিন, ময়েশ্চার চেকিং মেশিন, ট্যাগ ওপেনিং মেশিন, কার্টুন স্টিকার, অ্যারো স্টিকার যেটা ডিফেক্ট পাওয়ার পরে যেটাতে ইউজ করা হয়, মেজারমেন্ট টেপ, তারপরে পেন ড্রাইভ, তারপর পেন। এই জিনিসগুলো হচ্ছে এভাবে থাকবে। এবং এটা হচ্ছে একটা ইন্সপেকশন রুম। দেখেন যে লাইট আছে উপরে, কি সুন্দর সব কিছু হচ্ছে সাজানো এবং পরিষ্কার গুছানো টেবিলটা। ইন্সপেকশন রুম কন্ডিশন ক্লিন, ভেন্টিলেটেড রুম, সেটাতে পরিষ্কার থাকবে এবং আলো বাতাস থাকতে হবে। আপনি দেখা গেলো এমন একটা রুম দিলেন যেটাতে কাজ করতে পারলো না, ওরকম রুম হবে না। সাফিসিয়েন্ট লাইট থাকতে হবে। তারপর ওয়ার্কিং টেবিল, সুইটেবল হাইট অ্যান্ড সাইজ, সিস্টেম, ল্যাপটপ এবং ডেস্কটপ রিপোর্টিংয়ের সিস্টেম থাকতে হবে। আর একিউএল চার্ট নিয়ে আমরা একটু বলি। আমরা যারা এই গার্মেন্টসে আসি সবাই একিউএল চার্টের সাথে আমরা সবাই পরিচিত। অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। তো আসলে দেখেন যে একিউএল চার্টটা আসলে কোত্থেকে আসছে। দ্য একিউএল স্ট্যান্ডার্ড দ্যাট ইজ দ্য মোস্ট widely used by inspection professionals is the NSI SQ Z1.4 that was developed by the American National Standards Institute NSI and American Service Society for Quality SQ। এটা হচ্ছে যে আমেরিকান একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সংস্থারা এটা আবিষ্কার করছে। এখানে ANSI আপনারা একিউএল চার্টের মধ্যে সবসময় দেখবেন ANSI একটা লেখা থাকে। এই ANSI লেখাটার মানে হচ্ছে যে National Accreditation Board is non-profit, non-government organization jointly owned by the ANSI ডিপার্টমেন্ট হচ্ছে এটাই, যেটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি, আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি SQ। আর ANSI হচ্ছে যে কি, যেটা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তো এই একিউএল চার্টের মধ্যে আপনারা দেখেন যে একিউএল চার্টের একটা একিউএল চার্ট এটা অবশ্যই ইন্সপেকশন রুমে থাকতে হবে। একিউএল চার্টের মধ্যে এটা দুই ধরনের ইন্সপেকশন লেভেল থাকে। একটা হচ্ছে জেনারেল ইন্সপেকশন লেভেল 1, 2, 3 যেটা আমরা বলি। আরটা হচ্ছে যে স্পেশাল ইন্সপেকশন লেভেল S1, S2, S3, S4। তো এটা আসলে কাস্টমার ওয়াইজ এটার ভেরিয়েশন থাকে। কাস্টমার বিভিন্ন লেভেলে, কোনো কাস্টমার আছে লেভেল 1-এ করে, কোনো কাস্টমার আছে লেভেল 2-তে করে ইন্সপেকশন। তারপর একিউএল হচ্ছে যে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। এই একিউএল হচ্ছে যে কিছু, এই যে একিউএল এতে বিভিন্ন ধরনের একিউএল আছে, 1 একিউএল 1.5, 2.5, 4.5, 6.5। হ্যাঁ, তো এভাবে করে হচ্ছে যে একটা ইন্সপেকশন রুম এভাবে করে থাকতে হবে। যে আবারও দেখানো হচ্ছে ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইনস্ট্রুমেন্টগুলো। ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।